এটি মানব পাচারকারীদের শাস্তি দেওয়ার সর্বোত্তম উপায়। প্রথমে তার পুরো মাথায় একটি শক্ত কাচের ঢাকনার ভেতরে আটকে দেওয়া হবে। তারপর এর ভিতরে প্রচন্ড সমুদ্রে পানি ঢেলে দেওয়া হবে যাতে সে শ্বাস নিতে না পারে। এই ব্যক্তি এমন শাস্তি পাচ্ছে শুধুমাত্র কারণ সে মোবাইল ফোন ব্যবহার করছিল না। তাই সবাই যেন সময় মতো মোবাইল ফোন ব্যবহার করে। একদিন ছেলেটি তার কয়েকজন ভালো বন্ধু স্বচ্ছ কাচের এক কক্ষে বন্ধু হয়ে যায়। তারা শুধুমাত্র কাচের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারছিল। ভয়ঙ্কর ব্যাপার হলো তারা জানতো না কতক্ষণ সেখানে থাকতে হবে। রাত হলে যখন সবাই ঘুমাতে যায় তখন হঠাৎ কাচের ঘরের ভিতরে তীব্র গন্ধযুক্ত ধোঁয়া ধীরে ধীরে প্রবেশ করতে লাগলো। সবাই আতঙ্কিত হয়ে উঠলো এবং জোরে জোরে কাচ পেটাতে লাগলো, কিন্তু বাইরে থেকে কোনো সাড়া পাওয়া গেল না। আসলে এটি ছিল এক ধরনের অজ্ঞান করার গ্যাস। কিছুক্ষণ পর দুর্বল প্রতিরোধ ক্ষমতার কারণে ছেলেটিও প্রথমে অজ্ঞান হয়ে পড়লো। গ্যাস মাস্ক পরিহিত কর্মীরা ধীরে ধীরে কাচের ঘরের দরজা খুললো এবং অজ্ঞান হয়ে পড়া ছেলে দুটিকে একটি ছোট ট্রলিতে তুলে নিল। যখন সে আবার জ্ঞান ফিরে পেল তখন সে দেখলো তার শরীরে বিভিন্ন নল সংযুক্ত করা হয়েছে। সে বুঝতে পারছিল যে কিছু ভয়ঙ্কর হতে চলেছে। একজন বিজ্ঞানী তার চূড়ান্ত পরীক্ষা করছিল। সব পরীক্ষার ফল স্বাভাবিক হলে ধীরে ধীরে কাচের ঢাকনার নিচে নামাতে লাগলো। এরপর তার মাথাকে সম্পূর্ণভাবে আটকে ফেললো। এরপর বিজ্ঞানী শান্তভাবে নিয়ন্ত্রণ প্যানেলের সামনে গেল এবং সুইচ চালু করার পর কাচের ঢাকনার মধ্যে পানি প্রবেশ করতে লাগলো যতক্ষণ না পুরোপুরি তার মাথা পানিতে ডুবে যায়। আতঙ্কিত ছেলেটি বড় বড় বুদবুদ ছেড়ে দিতে লাগলো পানির মধ্যে। সে আর পানির মধ্যে কোনো শ্বাস নিতে পারলো না।